তুমি ভণ্ড। যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, যেটা হবে সেটা যদি ভালো হয়, বলুন তো আপনারা বুকে হাত দিয়ে, আজকের যে বাংলাদেশে এতগুলো অত্যাচার হলো, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে? কেউ কেন প্রতিবাদ করছে না? বাংলার কোথায় গেল সেই সব কীর্তনিয়ারা, সেই সব ভাগবতীয়ারা, সেই সব বৃন্দাবন থেকে মহারাজরা যারা সেকেন্ডে সেকেন্ডে লাইভ ছাড়ছিল? তারা কেউ কেন একটা লাইভ দিয়ে বলতে পারছে না যা হয়েছে এটা নিন্দনীয়? আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি, এই মৌলবাদ আমরা ভারতে চলতে দেব না। ভারত কেন, গোটা ওয়ার্ল্ডে, বিশ্বে কোথাও এই হিংসা আমরা হতে দেব না। ধর্ম মানে কাটাকাটি মারামারি নয়। তোমরা বোঝার চেষ্টা করো ভাই। ধর্ম মানে একে অপরের কোল দেওয়া, একে অপরকে ভালোবাসা। সেই ভালোবাসা কোল দেওয়া ছেড়ে আমরা যে আজকের মারকাট করছি, এটা কি ধর্ম? এই মহতী হরিবাসরে যে লীলা আমি আপনাদের শোনাবো তা হলো ভূষণ্ডীর চৈতন্য দান। আপনারা দেখেছেন মানুষ যখন মরে যায় কাঁধে করে নিয়ে যায়, কি বলে গো? হরি বল, হরি বল। এই একটু আগে গোড়েরহাট শ্মশান লাস্ট অফিস, গোড়েরহাট শ্মশান লাস্ট অফিস, ওই পর্যন্ত কিন্তু স্টপ। আমরা কত ভুলভাল শব্দ বলতে বলতে কোথায় এসে দাঁড়িয়েছেন দেখুন। আমরা বলি কি শ্মশান, না শ্মশান বলে কোনো শব্দ নেই। তালবে স্বয়ময় শমশান বললেন না, শমশান বলে কোনো শব্দ নেই। সংস্কৃত টু বাংলা অভিধান দেখবেন শমশান বলে কোনো শব্দ নেই। তাহলে এর অরিজিনাল নাম কি? এর অরিজিনাল নাম শুনে নিন। যারা বাইরে চলাফেরা করে, রিজার্ভেশন টিকিট কাটলেন, ওই রিজার্ভেশন কোচের সামনে কি লেখা থাকে? সায়ন যান, মানে বসতেও পারবেন ঘুমাতেও পারবেন, সায়ন যান। ইংরেজিতে একে বলা হয় স্লিপার কোচ, মানে ঘুমানোর জায়গা। ওর নাম কি? শমশান নয়, সায়ন ঘাট। ভালো করে খেয়াল করবে, নাম কি? শ্মশান নয়, সায়ন ঘাট। যে শয্যায় শুলে কেউ আর ওঠে না, যে ঘাটে গেলে কেউ আর ফেরে না, ওটা শোয়ার ঘাট, সায়ন। তাহলে সায়ন ঘাট যদি হবে, শোয়ার জায়গা হবে। শোয়ার জায়গা মানে কবর দেওয়া, সমাধি দেওয়া। এই আগুন লাগানোর সিস্টেমটা কারা করলো? পুড়িয়ে দেওয়া মানে কি? পুড়িয়ে দেওয়া মানে তো ছারখার করে দেওয়া। মহাপ্রভু বললেন, ঘোর বিরোধ করলেন এই মানুষ জ্বালানো নিয়ে। পুড়িয়ে দেওয়া মানে ছারখার করে দেওয়া, কিন্তু আমি আমার অনুগতদের কারোর জ্বালাতে দেব না। তারা শুয়ে থাকবে মাটির নিচে। এই যে সমাধি দেওয়া, মহাপ্রভু টিকে দাঁড়ালেন, বিরোধ করলেন। মহাপ্রভু কেন? মহাপ্রভু ভালো করে শুনবেন। প্রথমেই আমি প্রশ্ন করেছিলাম যে এত ভগবান থাকতে মহাপ্রভুকে কেন উপাসনা করো? তার এক নম্বর, তিনি বিরোধ করলেন এই সব কালচার গুলো। আরো কি কি কালচার বললে শোনো, আর একটা ভয়ঙ্কর কালচার। সেটা কি? সেটা হলো শ্রাদ্ধ। আকার দয় ধয় শ্রাদ্ধ, শ্রাদ্ধকে শ্রাদ্ধ বানিয়ে নিল। ভালো করে খেয়াল করবেন, শ্রাদ্ধ কি? শ্রাদ্ধ মানে আপনার বাবা মারা গেছে, আপনি 1 মাস না খেয়ে খাটবেন, তারপরে গিয়ে সমাজে ভালো মন্দ জোগাড় করা লাগবে। 1 মাস পরে আপনার মাথা মুন্ডন করে, 10 দিনের দশা, তারপরে মাথা মুন্ডন করে আপনার কাজ করা লাগবে। বলুন তো সমাজে কার মাথা নেড়া করা হয়? কার মাথা নেড়া করা হয়? যে চরম অপরাধজনক কাজ করে তার মাথা নেড়া করা হয়। তোমার বাবা মরে গেল,
সাধ্যের নাম করে তোমার মাথা নেড়া করে দেওয়া হলো। কথাগুলো জিজ্ঞাসা করছে কে কাকে, ভালো করে মন দিয়ে শুনবেন। এক গুরুদেব তার দুই শিষ্য, একজনের নাম সত্য আর আরেকজনের নাম ভক্ত। দুজনে বসে গুরুদেবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গুরুদেব, এই যে সাধ্য এটা কি ঠিক? ভক্ত সে বলছে হ্যাঁ ঠিক, কিন্তু সত্য বলছে না, ঠিক না। কেন? মানুষ যখন মারা যায় নামের আগে কি লেখা হয়? ঈশ্বর। ভালো করে খেয়াল করবেন, নামের আগে কি লেখা হয়? ঈশ্বর। তা না হলে স্বর্গীয়। তাহলে যে মানুষটা মরে গেল, মরার সঙ্গে সঙ্গে নামের আগে স্বর্গীয় বসে গেল, ঈশ্বর বসে গেল। যে মানুষটা স্বর্গীয়, স্বর্গে গিয়ে ও স্বর্গীয়, তাহলে সেই মানুষটাকে আবার পুনরায় স্বর্গে পাঠানোর জন্য আড়ম্বর কেন? ভালো করে কথাগুলো খেয়াল করবে, এগুলো বোঝার প্রয়োজন আছে। মহাপ্রভু বাধা দিলেন এই সিস্টেমের, বললেন না 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 না, এই সিস্টেম। তাহলে কি হবে? বলে ওই যে মাথা নেড়া করছে যে সত্য, সে বললে নেড়া করে কারা? যারা চরম অপমানের কাজ করে তাদের মাথা নেড়া করা হয়। ভাই তোমার বাবা মারা গেছে আর তোমার মাথা নেড়া করে খোল পাতা হয়, তাহলে তোমার সম্মানের কাজ হচ্ছে না অসম্মানের কাজ হচ্ছে? ভক্ত বললে এর ভিতরে অন্য তত্ত্ব আছে, তুমি বোঝো না। সত্য বলছে আচ্ছা অন্য তত্ত্ব, তাহলে বলো তো তোমার বাবা যখন বেঁচে ছিল কোথায় খেতে দিতে? রান্নাঘরে, খাওয়ার ঘরে, শোয়ার ঘরে, বসার ঘরে খেতে দিয়েছো, থালায় করে দিয়েছো। তোমার বাবা যখন মারা গেল পুকুর পাড়ের ধারে একটা 5 মুষ্টি চতুর্দিকের বেদি তৈরি করে চাটিন কলা আর কাঁচা আতপ চাল মধু মাখি ঘি মাখি এইভাবে দিয়ে বললে বাবা পিণ্ড গ্রহণ করো। তোমার বাবা যদি বেঁচে থাকতো তুমি পুকুর পাড়ে খেতে দিতে পারতে কি? খেতে দিতে? তাহলে তোমার বাবার নামে যে শ্রাদ্ধ করছে সে বললে অন্য জায়গায় হবে না, খেতে দিতে হবে পুকুর পাড়ে। কেন ভাই আমি আমার বাবার পুকুর পাড়ে খেতে দেবো? কেন কেন খেতে দেবো আমার বাবার পুকুর পাড়ে? আমি আমার বাবার ঘরে খেতে দেবো। যদি আমার বাবা প্রেত হয়, তার শরীরই, তার শরীর নেই, সে প্রেত, তার মানে কি তার আমি দুচ্ছা করবো, অপমান করবো, অবমাননা করবো, বঞ্চনা দেবো, তার নামে লাঞ্ছনা দেবো? সে ভূত হয়ে গেল, সে আমার আর কেউ নয়। এই বিষয়ে প্রথম প্রতিবাদ করলো কে? আমাদের এই অঞ্চলের মানুষ, দক্ষিণের মানুষ। শ্রীমন্ত নস্কর, কুলপি থানার অন্তর্গত। আজ ছাড়া পিছনে 30 বছর আগে তোলে তর্করত্ন পাশ করে সার্টিফিকেট পেয়েছেন, তর্করত্ন। বড় বড় সংস্থায় তোলে গিয়ে তর্ক করেছেন। তিনি বলেছেন যে বুঝিয়ে দাও শ্রাদ্ধ করব কেন। কোন পণ্ডিতের ক্ষমতা হয়নি তাকে বোঝানো। আগে নিয়ম ছিল কত? 30 দিন, 1 মাস। ভালো করে খেয়াল করবেন, নিয়ম ছিল কত? 1 মাস। জানেন কি এই 12 দিন কে করেছে? শ্রীমন্ত নস্কর। আপনারা 1 মাসের পরিবর্তে এই যে 12 দিন করছেন, এটা কার অবদান? শ্রীমন্ত বাবুর অবদান। তিনি তর্ক যুদ্ধ করে পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র চেঞ্জ করে দিলেন যে সকলে 12 দিনে করবে, কোনো 1 মাস বলে থাকবে না। আরেক প্রতিবাদ করলেন কোন জায়গায়? এখানে আমাকে অনেকে ভালোবাসেন, অনেক পণ্ডিত সমাজ, পণ্ডিত বর্গগণ আছে। যে সকল মিথ্যা তথ্যের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আজকের কীর্তনে আলোচনা হচ্ছে, দয়া করে আপনারা যেন রাগ করবেন না। কিছু ব্রাহ্মণের কুসংস্কার তৈরির জন্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রাহ্মণদের গায়ে আঘাত হচ্ছে। সেটা কি? বললে শোনো, তোমার বাড়ি যখন শ্রাদ্ধ হবে তখন তোমার বাবা মাকে পিণ্ড দেওয়ার সময় কি বলা হবে? অমুক দাসস্য পুত্রস্য। আমি মিথ্যে বললে আমায় বলবেন যদি কোনো পণ্ডিত বসে থাকেন। অমুক দাসস্য পুত্রস্য। এই যে 7 খোল 14 খোলে জল দিচ্ছেন, খেয়াল করবেন। অমুক দাসস্য পুত্রস্য, অমুক দাসস্য পুত্রস্য, অমুক দাসস্য পুত্রস্য। লক্ষ্য করবেন যখন ব্রাহ্মণদের বাবা মা মারা যায় তারা কি বলছে? অমুক দেব শর্মায়। যদি মিথ্যে বলি আমায় বলবেন।
যে আপনি ভুল বলছেন, বিধানের অর্থে আপনি ভুল বোঝাচ্ছেন মানুষকে। উমুক দেব শর্মায় পুত্রস্য উমুক দেব শর্মায়। কেন ভাই? তোমার মা বাবা দেবতাদের পুত্র সন্তান, আর আমার বাবা মা দাসের পুত্র সন্তান। প্রতিবাদ করে উঠলেন মহাপ্রভু, এসব চলবে না। একটা ব্রাহ্মণ ভুল নিয়ম নীতি বানিয়েছে, মহাপ্রভু তিনিও তো ব্রাহ্মণ, তিনি এই সব নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলেন। এসব চলবে না। সত্য বলে উঠলে, আচ্ছা তিনি প্রতিবাদ করেছেন, তিনি কে? ভক্ত বলে উঠলেন। গুরুদেব এ জানে না, গৌর হরিকে এ জানে? গৌর হরি তো নদের নিমাক, তিনি তো আমাদের কৃষ্ণ, তিনি তো আমাদের রাই কৃষ্ণ যুগল তনু নিতাই আমার গৌর আমার এসেছেন কলিযুগের উদ্ধারের জন্য, এ জানে না। আচ্ছা তোমাদের নিমাই কৃষ্ণ, তোমাদের নিমাই রাধা, তাহলে তোমাদের নিমাই কৃষ্ণ যদি হবে, তোমাদের নিমাই রাধা যদি হবে, তাকে পিটিয়ে খুন করা হলো কেন? আজকে এখানে যে সকল কথা হবে, আলোচনা হবে, যদি কোনো ভক্তের মনে কোনো সংশয় থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি গ্রন্থের নাম বলে দেব, পড়ে নেবেন। একটাও আমি গ্রন্থ ছাড়া কথা বলবো না। এখানে যা কথা হবে এগুলো আমার কথা না, এগুলো সব গ্রন্থের কথা। আচ্ছা তোমার মহাপ্রভু যদি ভগবান হবে, তাকে পিটিয়ে মেরে ফেললো কেন? কে বলেছে পিটিয়ে মেরে ফেলেছে? তুমি বলনি? তিনি নীলাচলে চলে গেছেন, তিনি সমুদ্রে বিলীন হয়ে গেছেন, তিনি জগন্নাথে বিলীন হয়ে গেছেন। কে বলেছে তুমি বলনি? আচ্ছা জগন্নাথে বিলীন হয়ে গেল, কখন বিলীন হলো? কেন? বইটা ভালো করে পড়বে। রথযাত্রার সময় জগন্নাথ দেবের সঙ্গে তিনি বিলীন হয়ে গেছে। আচ্ছা রথযাত্রার সময় যদি জগন্নাথে বিলীন হলো, কখন হয়েছিল? বলে কেন? বিকেল বেলায় উনি ঢুকেছেন, আর রাত 11টার পরে দরজা খোলা হয়েছে, এই কটা সময়ে উনি মিলিয়ে গেছেন। আচ্ছা তোমাদের মহাপ্রভু যদি কৃষ্ণ হবে, রাধার দুই তনু হবে, তাহলে যখন মিলিয়ে যাচ্ছিল, এ দৃশ্যটা তো বড় দৃশ্য, ভক্তরা দেখলে ভালোবাসতো। যখন মহাপ্রভু জগন্নাথের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, দরজা খুলে না দিয়ে বন্ধ করে দিলে কেন? এ তো পরম প্রেমময় দৃশ্য, যে মহাপ্রভু, জীবন্ত মহাপ্রভু কাঠ মহাপ্রভুর শরীরে মিলিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখতে না দিয়ে দরজাটা বন্ধ করে দিলে কেন? সত্য বলে উঠলো। আচ্ছা একটা ভগবান মূর্তির সঙ্গে মেলাতে কতক্ষণ টাইম লাগে? 1-2 সেকেন্ড। তাহলে বিকাল থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এতক্ষণ মেলাতে টাইম লাগলো কেন? ভক্ত বলছে আমাদের ভগবানের নামে বদনাম আমি সহ্য করব না। আচ্ছা ও তোমাদের ভগবান, ও তোমাদের যদি ভগবান হবে, তাহলে জন্মাষ্টমী থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত তোমরা পালন করো? করো তো? হ্যাঁ করি। তাহলে বলো ভগবান যে দিনে যে টাইমে জগন্নাথের সঙ্গে মিলিয়ে গেল, সেই দিনটা তোমরা অনুষ্ঠান করে পালন করো না কেন? ভগবান ভগবানের সঙ্গে মিলিয়ে গেছে, বড় চৈতন্যের দিন, তাহলে এই দিনটা তোমরা আনুষ্ঠানিক ভাবে পালন কেন করো না? কেন জগন্নাথ মিলিয়ে যাওয়ার পরে 50টা বছর বাংলায় নাম সংকীর্তন বন্ধ হয়ে গেল? কেন জগন্নাথে মিলিয়ে যাওয়ার পরে তার পরের দিন মহোৎসব হলো না, যে আজকের গতকাল মহাপ্রভু মিলিয়ে গেছেন জগন্নাথের সঙ্গে? কেন অনুষ্ঠান করনি? এই কথাগুলোর কৈফিয়ত কারা দেবে? ভক্ত বলে উঠলে এত জানার আমার দরকার নেই। মন যদি হয় চাঙ্গা, খানার তলায় গঙ্গা। আচ্ছা মন যদি চাঙ্গা হয়, খানার তলা গঙ্গা হবে। তুমি টিউবওয়েলের জল খাও না খানার জল খাও? বলে কেন টিউবওয়েলের জল? বলে 2-4 দিন মন চাঙ্গা করে খানা থেকে জল তুলে খাও না, দেখি হয় কি করে। ইনি বললেন বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভক্ত বলে উঠলেন যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, যেটা হবে সেটা ভালো হবে। তুমি ভক্ত না, তুমি ভণ্ড।
যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, যেটা হবে সেটা যদি ভালো হয় বলুন তো আপনারা বুকে হাত দিয়ে, আজকের যে বাংলাদেশে এতগুলো অত্যাচার হলো, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে? কেউ কেন প্রতিবাদ করছে না? বাংলার কোথায় গেল সেই সব কীর্তনিয়ারা, সেই সব ভাগবতীয়ারা, সেই সব বৃন্দাবন থেকে মহারাজরা যারা সেকেন্ডে সেকেন্ডে লাইভ ছাড়ছিল? তারা কেউ কেন একটা লাইভ দিয়ে বলতে পারছে না যা হয়েছে এটা নিন্দনীয়? আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি, এই মৌলবাদ আমরা ভারতে চলতে দেব না। ভারত কেন, গোটা ওয়ার্ল্ডে, বিশ্বে কোথাও এই হিংসা আমরা হতে দেব না। ধর্ম মানে কাটাকাটি মারামারি নয়। তোমরা বোঝার চেষ্টা করো ভাই, ধর্ম মানে একে অপরের কোল দেওয়া, একে অপরকে ভালোবাসা। সেই ভালোবাসা কোল দেওয়া ছেড়ে আমরা যে আজকের মারকাট করছি, এটা কি ধর্ম? গুরুদেব বলে উঠলেন, ভক্ত তুইও ঠিক, আর সত্য তুইও ঠিক। কারণ যে 1 ক্লাসে পড়ে সে 1 এর বলতে পারবে, যে 8, 9 পড়ে সে 8, 9 বলতে পারবে। তার মানে দুটো ক্লাস যে মিথ্যা, মিথ্যা নয়। শোন, তোদের আজকের একটা গল্প শোনাচ্ছি, সেই গল্পের মাধ্যমে আজকে সমস্যার সমাধান হবে। যে লীলায় আমরা প্রবেশ করছি সেই লীলার নাম হলো ভূষণ্ডীর চৈতন্য। এই ভূষণ্ডী, ইনি হাজারো বছর, হাজারো যুগ বেঁচে আছেন, মরেননি। প্রমাণ পাওয়া যায় কোথায়? রামায়ণে। কোন রামায়ণ? বাল্মীকি রামায়ণ। যারা রামায়ণ পড়েছেন, মূল রামায়ণ কোনটা? বাল্মীকি রামায়ণ। এবার যদি বলি, বলুন তো রামায়ণ কবে লেখা হয়েছে? কবে লেখা হয়েছে? রাম জন্মানোর হাজারো বছর আগে। তাহলে রাম জন্মানোর হাজারো বছর আগে। ওটা কোন যুগে? ত্রেতা যুগে। এবার বলুন, ভগবান বৌদ্ধ কোন যুগে এসছে? বুদ্ধদেব কোন যুগে এসছেন? কলিযুগে। তাহলে বুদ্ধদেব যদি কলিযুগে আসলো, বাল্মীকির রামায়ণে যখন ভরত গেল রামকে ফিরিয়ে আনার জন্য, সেখানে ভরত রামকে কেন বলছে 4 বার সিদ্ধান্ত, মত সিদ্ধান্ত, বৌদ্ধদের মতো তুমি কথা বলো না? এই 4 ভাগ আর বৌদ্ধ ধর্মের কথা বাল্মীকি রামায়ণে উল্লেখ হলো শ্লোকে। তাহলে বলুন তো বৌদ্ধ কবে আর বাল্মীকি কবে? রামায়ণ কবে লেখা হলো? এর জন্য আমি বারবার বলি যে পড়ো, কিন্তু জানার দরকার। যতক্ষণ সত্য না জানবে ততক্ষণ কিছু বোঝা যাবে না। এবার কেমন চমৎকার বিষয় দেখুন, এই সেই ভূষণ্ডী, ভূষণ্ডী বসে আছেন, আর গরুর পক্ষী ভগবানকে যখন নাগপাশ বান মেঘনাদ মেরেছে, এমন একটা বান নিক্ষেপ করেছে, সাপ পেরিয়ে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরেছে। গরুড়ের শরণ নিলেন ভগবান। গরুড় এসেছেন, গরুড় আসার সঙ্গে সঙ্গে সাপেরা গরুড় পাখিকে দেখে কেউ পালিয়ে গেল, কাউকে আবার খেয়েও ফেলল। মনে সংশয় হলো গরুড় পাখি, রাম যদি ভগবান হবে তাহলে নাগপাশ থেকে মুক্তি হওয়ার জন্য আমাকে ডাকবে কেন? কি মানুষ, প্রাণী জগৎ, জীব জগৎ, মনে প্রশ্ন হতেই পারে। উনি অনেক আকাশের উপরে উঠেছেন, উঠে চিন্তা করলেন এর একটা অনুসন্ধান করা লাগবে যে ভগবানটা কে। এবার চলেছেন, কোথায় চলেছেন? চলতে চলতে চলেছেন ব্রহ্মলোকে। গিয়েই দাঁড়িয়েছেন নমনতি ভাবে, হে পিতামহ ব্রহ্মা, আপনি বলুন রাম ভগবান নাকি সাধারণ? রামের মহিমা কি? তার নাগপাশের বাঁধন কেটে দেওয়ার জন্য আমাকে ডাকলো কেন?
ব্রহ্মা বললে আমি তো ব্যস্ত, আমার কাছে নয়, তুমি বিষ্ণু লোকে যাও। বিষ্ণু লোকে পাঠিয়ে দিয়েছে। বিষ্ণু বললে দেখছো আমার কন্ডিশন, আমি জলের উপরে ভাসছি, আমি বসবো কোথায়, তোমাকে বসতে কোথায়, যখন তোমার প্রয়োজন হয় তখন তোমায় ডাকি। আচ্ছা উনি কি আপনি? আমি তো বলতে পারবো না, তুই শিবের কাছে যা। শিব লোকে গেছে, আবার নমনতি ভাবে দাঁড়িয়েছে। আচ্ছা আর প্রভু রাম কি ভগবান? এই দেখছো, একটা বল আমার কাছে সময় আছে যে আমি চোখ খুলবো। তুমি এক কাজ করো, তুমি পৃথিবীতে ভূষণ্ডির কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো রাম ভগবান কি। এসেছেন ভূষণ্ডির কাছে। ভূষণ্ডী মহারাজের জয় হোক, জয় হোক, জয়। এই রাম কি ভগবান? বলে আরে বসো বসো, রাম ভগবান কিনা তুমি পরে জানবে, আগে আমার জ্বালা যন্ত্রণার কথা তোমায় বলি। দেখবেন কোন মানুষের বাড়িতে যখন আপনি আপনার দুঃখ শোনানোর জন্য যাবেন, সে আগে বসিয়ে দিয়ে বস 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 বস। পরশুদিন জানিস আমার দাদা আমার সঙ্গে কি করেছে? এই যে সানের ঘাটটা দেখছিস না, আমার বাবা তৈরি করে রেখে গেছে, আমার নামার কায়দা নেই। সে তার জ্বালা যন্ত্রণা নিয়ে খুলে দরজা আরম্ভ করে দেয়। আজকের ভূষণ্ডী মহারাজ তাই আরম্ভ করেছে। বলে বসো বসো, তুমি রাম ভগবান কিনা পরে শুনবে, আগে আমার কথাগুলো শুনো। কি কথা তোমার? আমি মনুষ্য কুলে জন্ম নিয়েছিলাম, ভালো করে খেয়াল করবেন মায়ের, ডাইরেক্ট ভূষণ্ডী হয়নি, মনুষ্য লোকে জন্মগ্রহণ করেছিলাম। সত্য শুনছ? হ্যাঁ গুরুদেব। ভক্ত শুনছ? হ্যাঁ গুরুদেব। তো মনুষ্য লোকে জন্ম নেওয়ার পর অনেক বই টই আমি পড়েছিলাম। আর সাধারণত বই পড়লেই মাথায় প্রশ্ন জাগবে, সত্য কোনটা মিথ্যে কোনটা। আপনি যেটাকে বর্তমানে সত্য বলে জানেন, এটা আসলে সত্য না। আপনাকে মিথ্যা বলিয়ে সত্যকে বলানো হচ্ছে যে এটাই সত্য, এটাই সত্য, এছাড়া আর সত্য নেই। কোনটা? যদি বলি দূরবীন কে আবিষ্কার করেছে, মানচিত্র কে আবিষ্কার করেছে, মহাকাশ বিজ্ঞান কার সূত্রের উপরে চলছে, লেখাপড়া যারা করেছে এরা বলবে দুটো নাম, একটা হচ্ছে কোপারনিকাস আর আরেকটা গ্যালিলিও। ভালো করে শুনবেন যদি কোনো শিক্ষিত মানুষ এখানে বসে থাকেন, এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। যখন গ্যালিলিও জন্মায়নি তার হাজারো বছর আগে আমাদের ভারতবর্ষ সোনার ভারতবর্ষ ছিল, শিক্ষার সাম্রাজ্য ছিল, ঐশ্বর্য ধনের সাম্রাজ্য ছিল। প্রমাণ পাওয়া যায় কোথায়? গ্যালিলিওর লেখা গ্রন্থ থেকে, ভারত ভ্রমণ, ইন্ডিয়া ট্যুর পড়ে দেখবেন। সেখানে ভারতের সম্বন্ধে কি বলা আছে? ভারত নিজেই নিজেতে প্রতিষ্ঠিত, তার অন্য দেশের প্রয়োজন হয় না। সিন্ধু নদীর তটে ঘুরতে ঘুরতে বেরিয়ে এলো কি? মহেঞ্জোদড়ো সভ্যতা। ইংরেজরা বলছে আমরা যখন ভারতে গেছিলাম ভারতবাসীরা বুন্ন ছিল, তাহলে মহেঞ্জোদড়ো সভ্যতা খুঁজে বের করার পরে বায়ো টয়লেট বেরিয়ে এলো। যখন ওরা পায়খানা তৈরিও করেন, আমাদের দাদা পারদারারা বায়ো টয়লেট ইউজ করেছে। বুঝতে পারছেন? ঘুরতে ঘুরতে বেরিয়ে এলো কি? বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। মাথা রাখবেন, দীনকৃষ্ণ ঠাকুর ফালতু কথা বলে না, ইতিহাস ধরে কথা বলে, শাস্ত্র গ্রন্থ ধরে কথা। যখন বেরিয়ে এলো নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ের যিনি প্রধান আচার্য ছিলেন, এই যে 7টা দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, কে আবিষ্কার করেছে? প্রধান আচার্য। মাস 30 দিনে মাস, 7 দিনে 1 সপ্তাহ, কে আবিষ্কার করেছে? ইনি আবিষ্কার করেছে।
আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটা, মঙ্গল গ্রহের দূরত্ব কতটা, এটা কার অবদান? আমাদের ভারতের খোঁজ, বাইরের খোঁজ না। এই সত্যগুলো চাপা দেওয়া হলো কেন? আমাদেরকে বোকা বানানো। আর আমরা তাদের কাছে মাথা হেলাচ্ছি আর বলছি ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। যারা অর্থশাস্ত্র পড়তে যাচ্ছে বিদেশে, বিদেশে অস্ত্রশাস্ত্র পড়তে যাচ্ছে ভারত থেকে, সেখানে গিয়ে কি পড়ছে? ভারতের অর্থনীতির অবস্থা। বুঝতে পারছেন? আমরা ভারত ফেলে বিদেশে যাচ্ছি ভারতের অর্থ ব্যবস্থা পড়ার জন্য। তাহলে এইসব সত্যগুলো তারা চাপা দিচ্ছে। ভক্ত বলে উঠলেন, গুরুদেব সত্য তো আমরা জানবো, আগে বলুন। আগে কি হলো? বলে কেন? ভূষুণ্ডি কাক বিপদে পড়ে গেল। ভূষুণ্ডি কাক বলে, শোনো গরুড় মহারাজ, আমার দুঃখের কথা কহিব তোমায় আমি। সাধনা ভজনা অনেক করেছিলাম, অনেক করেছিলাম, কিন্তু চোখ বন্ধ করে দেখি অন্ধকার, অন্ধকার, অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। সাধন ভজন করা হলো না। গুরুর স্থানে গেলাম, শিক্ষা নিলাম, দীক্ষা নিলাম। নেওয়ার পর একদিন বসে আমি পাঠ করছি, আর গুরুদেব এসেছেন আমার কাছে। যারা একটু শিক্ষিত মানুষ দেখবেন অহংকার বেশি হয়, যাদের বেশি অর্থ আছে অহংকার বেশি হয়। শিক্ষার অহংকার, অর্থের অহংকার, জমিদারির অহংকার, পৌরষের অহংকার, আভিজাত্যের অহংকার। শিষ্য বসে আছে, গুরুদেব এসেছেন। এই গুরুদেবকে শিবের উপাসক। এই ভারতবর্ষ একদিন শৈব ছিল, সেই ভারতবর্ষে গুরুদেব যখন শিবের উপাসনা করে, গুরুদেব এসেছে, শিষ্য উঠে দাঁড়ায়নি, বসে আছে। দৈববাণী হলো, ভগবান শিব উঠলেন, ওহে মূর্খ, তুই আমাকে ডাকিস না তাতে আমার নেই, কিন্তু যে গুরু আসনে বসেছে তাকে তুমি সম্মান দেবে না, এ তো তোমার ছেড়ে দেওয়া যাবে না। এর জন্য গুরুকে জানতে হবে, গুরু উপাসনা শিখতে হবে, গুরু শিক্ষা মন্ত্র নিতে হবে, তা না হলে বুঝবে না। আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন গুরু দেখে তুমি সম্মান করনি, তেমনি হাজারো বছর তুমি অজগর হয়ে থাকো। যেমনি বলেছে অজগর হয়ে থাকো, সঙ্গে সঙ্গে ওই মানুষটা মানুষ থেকে অজগর হয়ে গেল। গুরু কাকে বলে দেখো। গুরুদেব সঙ্গে সঙ্গে হাত জুড়ে করেছে, বলছে ভগবান ও তো নাদান, ও তো অজ্ঞান, ও তো জানে না, অপরাধ করে বসেছি। শিষ্যরাই তো অপরাধ করবে, গুরুরা যদি ক্ষমা না করে। আর আপনি তো গুরুর গুরু, আপনি যদি ক্ষমা না করেন এ জগতে ক্ষমা করবে বললে হাজারো জন্ম না, ওকে আমি পুনঃ মানুষ করে দিলাম, কিন্তু এ জন্মে ওর আর সাধন ভজন হবে না, এর পরের জন্মে ওর ভজনের দরজা খুলবে, আর ও অযোধ্যা নগরে জন্মগ্রহণ করবে। যেমনি বলা তথাস্তু। সাপ থেকে মানুষ হয়ে করজোড় করে বলে উঠলেন, ভক্ত আর সত্য দুজনে বসেছে কোথায়? গুরুর পাশে। সত্যর মনের প্রশ্ন আর ভক্তের মনের ভক্তি, দুটাকে খণ্ডন করছে কে? গুরুদেব। সত্য হঠাৎ করে বলে উঠলে, আচ্ছা এই যে ওম নমঃ শিবায় বললে, যারা শিব মতের নয় তারা তো নমঃ শিবায় বলবে না, কি বলবে? কি তারা বলবে না।
গুরুদেব বললে এই জায়গাটা তো অসুবিধে। ভগবান বিষ্ণু বিষ্ণু সংহিতায় তিনি নিজে বলেছেন, নিজের মুখের বাণী, অন্তর শিবস্য বিষ্ণু শিব অন্তর বিষ্ণুস্য। বিষ্ণুর অন্তরে শিব আর শিবের অন্তরেই বিষ্ণু। আমরা এদিকে বলে দিচ্ছি শিব পরম বৈষ্ণব, মা কালী পরম বৈষ্ণবী। তাহলে সে যদি পরম বৈষ্ণব হয়, তাকে আমরা কেন বলতে পারবো না ওম নমঃ শিবায়? ভগবান বলেছেন আমাকে নয়, আমার ভক্তকে যে ভালোবাসে আমি তাকে ভালো। তাহলে আমি যদি শিব বলি, ভগবান কি আমায় ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসা লাগবে। সত্য বলে উঠলে, আচ্ছা ঠাকুর, এই যে মালা নিয়ে কম্পিটিশন চলছে, কেউ বলছে বেল কাঠের মালা পরো, কেউ বলছে তুলসী কাঠের মালা পরো, কেউ বলছে নারকেলের আচার মালা পরো, কেউ বলছে গোলাপের মালা পরো, কেউ বলছে রুদ্রাক্ষের মালা পরো। আজকের আমার মনে একটা প্রশ্ন কি, যারা বলছে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভক্তরা কিসের মালা পরে? তুলসীর মালা। কি মা, তাই তো? এবার বলুন গুরুদেব, ভগবান কৃষ্ণ কিসের মালা পরত? ভক্ত বললে জানিস না, তুলসীর মালা পরত। কেন কি? তুলসী কৃষ্ণ পেয়সী, কৃষ্ণের পিয়াকে তুলসী, তার জন্য তুলসীর মালা গলায় পরত। বললে এই জায়গায় তো অসুবিধা, তাহলে আমি প্রশ্ন করব কেন পড়াশুনো করার পরে? গুরুদেব বললে শোনো, লাইটটা টর্চ লাইট, ঠিক আছে ঠিক আছে প্রেম। গুরুদেব বলে উঠলে এই জায়গায় যারা জানে না তাদের জন্য বলি, ভগবান শ্রীকৃষ্ণ কিসের মালা পরতেন? দুটো ক্লেমে আমার উপরে লেগেছে আসতে। একটা ক্লেম, রাধা অষ্টমীর পর থেকে আমি প্রোগ্রাম করছি, আমি কোনো ক্যামেরা বসানোর পারমিশন দিই না। নবদ্বীপের পাশেই লক্ষ্মীর যে পার করেছিল বারুণীর ঘাট, সেখানে 3 দিন প্রোগ্রাম করেছি এই কদিন আগে। তারপরে কৃষ্ণনগরে প্রোগ্রাম করেছি 3 দিন, দত্তপুলিয়ার আশেপাশে প্রোগ্রাম করেছি। আমাকে অনেকে বলছে উনি নাকি নকল আসর করে কীর্তন করছে। কেন? আমার গায়ে টাকা চুলকাচ্ছে? নকল আসর করে আমি কীর্তন করব? ওরা তোমার উপরে ক্লেম করেছে কি ক্যামেরা ঘুরিয়ে একটু দর্শক দেখাবে, তা না হলে আমরা স্বীকার করব না যে স্টেজে দর্শক আছে কিনা। আর একটা ক্লেম করেছে, ক্লেমটা কি, ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুকে আমি বলে দিয়েছিলাম। এতে এদের আপত্তি। কি আপত্তি? যে কোন পুরাণে যদি লেখা না থাকে আমরা মানবো কেন? মন গড়া বই তো আমরা মানবো না, পুরাণ ধরে বলা লাগবে। তাহলে একটু বলে দিচ্ছি, শুনুন ভালো করে, মন দিয়ে শুনবেন। কিছুদিন আগে এই সাইটে একটা বড় কীর্তনিয়া, নাম করব না, কারণ যার গালাগালি করবো তার নাম করব কেন, সে এসে বলছিল রাধা রানী কৃষ্ণের মামি কোন বইয়ে লেখা আছে আমাকে দেখিয়ে দিন। অসভ্যরা বলে রাধা নাকি কৃষ্ণের মামি। ব্রহ্মাণ্ড পুরাণের 8ম অধ্যায় শেষের 4টে শ্লোক পড়ে নেবেন। সেখানে লেখা আছে, আয়ান 3 সহোদর, 3 বোন। তার ছোট বোন, তার নাম হচ্ছে যশোদা। সব থেকে কনিষ্ঠ বোনকে যশোদা। এর বিয়ে হয় গোপরাজ নন্দের সঙ্গে। যশোদা নন্দের সঙ্গে বিয়ে হয়। তাহলে আয়ান, আয়ানের ছোট বোনকে যশোদা। লেখা আছে কোন গ্রন্থে? ব্রহ্মাণ্ড পুরাণ। এটা আমার মুখের কথা না। 8ম অধ্যায় শেষের 3টে শ্লোক দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আয়ানের বোন যদি মা যশোমতী হয়, তাহলে যশোদার ছেলে কৃষ্ণ রাধার ভাগ্নে কেন নয়? সব থেকে বড় কথা কি জানেন? যাদের মুখের কথা শুনে হিন্দু ধর্মটা চলছে, তারা নিজেরা বইটা কখনো উল্টে দেখে না। স্ক্রিপ্ট করে
মুখস্থ সাপ্লাই দিয়ে চলে যায়, এরপরে ওই, ওর পরে ওই, তারপরে তাই। আমার উপরে যে আরোপ লেগেছে আমি খণ্ডন করছি। শুনুন, কোন বইয়ে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ গলায় রুদ্রাক্ষের মালা পরতেন? একটা শিব পুরাণ, ধর্ম সংহিতা আর বায়বীয় সংহিতা, এই তিনটা গ্রন্থের রেফারেন্স আমি দিয়ে গেলাম। খুলে দেখবেন, সেখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাঘ্রাচার্যের পুত্র উপমন্যু ঋষির থেকে দীক্ষা নিয়েছেন, রুদ্রাক্ষের মালা পরিধান করেছেন, আর শিবের উপাসনা করেছেন। প্রথমে না খেয়ে, তারপরে জল খেয়ে, তারপরে বায়ু ভক্ষণ করে। শিব যখন তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, তিনি আশীর্বাদ চাইলেন। শিব বললেন, 8টা বর প্রার্থনা করো। 8টা বরের একটা বর হলো কি, আমি যোগী জনার হৃদয়ে বাস করব। প্রকাশ পাবেন কোথায়? প্রকাশ দেখবেন অনুগীতা। অর্জুন যখন দ্বিতীয়বার ভগবানকে বলে যে হে ভগবান, সেদিন আমার মন ভালো ছিল না, আপনি যে সকল উপদেশ আমার দিচ্ছিলেন আমি শুনতে ইচ্ছা হচ্ছিল না, আজকের বলুন। ভগবান বললেন, তখন আমার সঙ্গে শিবের একটা সংযোগ ছিল, আজকের শিবের সঙ্গে আমার কানেকশন নেই। যতগুলো মনে আছে অতগুলো বলবো, যেটা মনে নেই আমি বানিয়ে বানিয়ে বলবো। যে কথাগুলো, উপদেশগুলো শোনালেন, সেই উপদেশগুলোর নাম কি? অনুগীতা। তাকিয়ে দেখো, সিম্পল ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ রুদ্রাক্ষের মালা গলায় পরতেন। অনেকে বলবেন যে একটা বইয়ের প্রমাণ দিলে আমি বিশ্বাস করব না, আমি আরেকটা বইয়ের প্রমাণ দিচ্ছি। আপনারা যারা মহাভারত পড়েছেন, অনেকেই আছেন, ভারত পাঠ চলছে তো, আমায় একটু উঠে বলবেন। অনেকে বলে আপনি চ্যালেঞ্জ করেন, আমাদের খুব খারাপ লাগে। আমি কথা দিচ্ছি চ্যালেঞ্জ করব না, আমি খুশি হব আপনারা যদি বলেন কুরুক্ষেত্রের ময়দানের অরিজিনাল নাম কি। একটু বলবেন যারা যারা ভারত পড়ছেন, মহাভারত পড়ছেন, বড় আনন্দ পাবো যদি বলেন কুরুক্ষেত্র ময়দানের অরিজিনাল নাম কি। আমাকে বলে আপনি প্রশ্ন দেন, আপনি বলেন না, কিন্তু আজকের আসরে যতগুলো প্রশ্ন দেবো সব কটা প্রশ্ন বলে দেব। বদনাম খালি খালি নেবো কেন? আজকে তাকিয়ে দেখুন, কুরুক্ষেত্রের মাঠ, ভালো করে খেয়াল করবেন, কুরুক্ষেত্রের মাঠ, এই মাঠের আসল নাম কি? আসল নাম হলো সমন্ত পঞ্চক। অরিজিনাল নাম সমন্ত পঞ্চক। এই সমন্ত পঞ্চক নাম হলো কেন? এই মাঠ থেকে একটা মণি উদ্দৃষ্ট হয়, তাকে সমন্ত পঞ্চক মণি বলে। এই মণিটা ছিল কার কাছে? মলয় সিংহরাজের কাছে। এই মণিটা ছিল মলয় সিংহরাজকে বধ করে জাম্ববতীর বাবা, জাম্ববতীর বিবাহের সময় ভগবান কৃষ্ণকে এই সমন্ত পঞ্চক মণি প্রদান করেছিলেন। পাবেন কোরআন গ্রন্থে, দ্বিখণ্ডী ভাগবত দেখে নিন, তাহলে ক্লিয়ার দ্যাট, পরিষ্কার হয়ে যাবে। যখন এই মণিটা নিলেন ভগবান, নেওয়ার পরে দেখলেন এটা কার সঙ্গে পরব, কারণ প্রত্যেক দিন 40 কিলো করে সোনার জন্ম দেয় এই সমন্ত পঞ্চক মণি। তাহলে রাখবো কোথায়? সোনার সঙ্গে রাখা যাবে না, রূপোর সঙ্গে রাখা যাবে না, পিতলের সঙ্গে রাখা যাবে না। গুরুদেব নির্দেশ দিলেন 72 খানা রুদ্রাক্ষের কাঠির সঙ্গে এই সমন্ত পঞ্চক মণি তুমি ধারণ, তাহলে হবে। কেমন চমৎকার বিষয় দেখো, ভগবান শ্রীকৃষ্ণ যে নিজে রুদ্রাক্ষের মালা পরেছে, আর আজকের যখন দীনকৃষ্ণ ঠাকুর রুদ্রাক্ষের মালা নিয়ে কীর্তন করছে, যারা কৃষ্ণ কৃষ্ণ জপ করছে তাদের গায়ে জ্বালাটা কেন হচ্ছে? এটা কি ভাববার কথা নয়? তারা শিব আর বিষ্ণুতে পার্থক্য করছে। বিষ্ণু নিজে বলছে আমরা কেউ আলাদা নয়। আলাদা করছি কারা? তুমি, আমি, আমরা সাধারণ মানুষরা ভগবানকে আলাদা করে দিচ্ছি।
সত্য বললে বেশ বেশ ভক্ত, তোর জানা হলো তো? বলে কি জানবো? তাহলে কি আমি তুলসীর মালা ফেলে দেবো? বললে একবার বলেছি। মালা যা খুশি পরো, ওতে কোনো যায় আসে না। তুলসী পরো, নারকেল পরো, বেল পরো, গোলাপ পরো, রজনীগন্ধা পরো, কিন্তু মালায়তে কিচ্ছু হয় না। কিসে হয়? বললে যার ভেতর ভালো তার সব ভালো, আর যার ভিতরটা নোংরা তার দুনিয়া নোংরা। বহু দূর থেকে এ সাইডে বসে আছে কটা বৈষ্ণব বাবাজি এসছেন, পরম ভক্ত মানুষ, তাহলে ভালোবাসে তাই তো ছুটে এসছে। আমরা মালায় মালায় তফাৎ করছি, আমরা ভক্ত হলাম 300 টাকায়, আমরা ভক্ত হলাম 300 টাকায়, ভক্তি হলো না। পোশাক পরে ঘুরে বেড়াই, করি না ভজন সাধনা, করে ঘুরে বেড়াই হরি করি না সাধনা, ভজন সাধনা, করি না ভজন সাধনা। আর হরি নাম করে বেড়াই ভজন সাধনা, হরি নাম করে বেড়াই ভজন সাধনা। পোশাক পরে ঘুরে বেড়াই, কিন্তু হয় না ভজন সাধনা, ভজন সাধনা হয় না, ভজন সাধনা, ভজন সাধনা হয় না, ভজন সাধনা হয় না, ভজন আমার ভজন সাধনা। মালা পরো, তিলক পরো, সাজনারে মন। মানুষ জন্মে মানুষ না হলে সব যাবে বিসর্জন, সব সব যাবে বিসর্জন, সবাই যাবে বিসর্জন, সব যাবে বিসর্জন। মালা পরো, তিলক পরো, যত সাজম, যদি মানুষ জন্মে মানুষ না হও সব যাবে বিসর্জন, সব যাবে বিসর্জন, সব যাবে বিসর্জন। রুদ্রাক্ষের মালা নিলে, মদ খেলে গাজায় টান দিলে, তেরি নাম ভজন সাধন, তেরি নাম ভজন সাধন, হরি নাম ভজন সাধন, এরি নাম ভজন সাধন, তেরি নাম ভজন সাধন, তেরি নাম ভজন সাধন। হরি নাম ভজন সাধন, এরি নাম ভজন সাধন। কত অসভ্য আমরা দেখো, ভোলে বাবার নাম করলাম, তারপরে মালা তিলক নিয়ে নিলাম, নেওয়ার পরে বলছি কি এ, ভোলে বাবার নাম নিয়েছিস, গাঁজা না খেলে কি আর ভোলে বাবার ভক্ত হয়? এত বড় কোলকে বার করে রেখে দিয়েছে, এত বড় কোলকে বার করে রেখে গাঁজাকে বলছে সিদ্ধি, সিদ্ধিটা দিয়ে দিয়েছে, দিয়ে প্রণাম করছে, জয় বাবা বলে। প্রণাম করলি তো কোথায় করলি? কোলকের পা। কোলকে যাদের ভজন সাধনা, এর দ্বারাই কি হবে? ভগবান আনাগোনা কখনো হবে না। তাকিয়ে দেখুন কত বড় কষ্ট লাগে। আমি একলা প্রতিবাদ করলে কি আর হবে? প্রত্যেকের প্রতিবাদ করা লাগবে। যারা গঙ্গাসাগর থেকে জল নিয়ে মন্দিরের নাম করব না, আমি বলেছি যার গাল দেবো তার নাম বলবো না, ওখান থেকে গঙ্গাসাগর থেকে জল নিয়ে পাকা রাস্তা, পিচের রাস্তা হাঁটতে হাঁটতে শিব মন্দিরে ঢালার জন্য লাইন দিয়েছে, ওই শিব মন্দিরের ভণ্ড পণ্ডিত তারা বলছে 50 টাকা করে দেওয়া লাগবে তবে জল ঢালতে দেবে। বলুন এরা কারা? যারা পায়ে হেঁটে জল নিয়ে আসছে, খেয়ে না খেয়ে পা পুলিয়ে তাদের থেকে চাঁদে কালেকশন করছে, এরা সামনের জন্মে মানুষ হবে? মন্দির কমিটির কাছে নালিশ করলাম, ভাই এটা কি, টাকা নেওয়ার জায়গা নেই। তারা বলে মন্দিরের কালেকশন। এটাই মন্দিরের কালেকশন? এটা ভক্তের রক্ত না? আমাদের বাংলার সব থেকে বড় শিব মন্দির, আমি বলেছি নাম করব না, যার 2-3 কিলোমিটার লাইন দিয়ে জল ঢালা লাগে, পেছনে গিয়ে ঢালার লাগে 100 টাকা দাও,
লাইনে দাঁড়ানো লাগবে না, তোমার ডাইরেক্ট নিয়ে গিয়ে জল ঢালিয়ে দেবো। আপনি সহজ সরল মানুষ, তাহলে এতক্ষণ দাঁড়াবো কেন? 100 টাকা দিই বাবা, সহ্য করতে পারছি না। আপনি 100 টাকা দিলেন, টেনে নিয়ে গিয়ে মন্দিরের পিছনে বলে এখান থেকে মেরে দাও, এখান থেকে মেরে দাও। ও তো পেছন সামন সব সমান অবস্থা। দেখো, আপনি যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, বাবার মাথায় জল ঢালতে দিচ্ছে না। কোথায়? পাইপ সিস্টেম করে কাঁপা দিয়ে রেখেছি। কেন? কাঁপায় জল ঢালবো বলে আমি গঙ্গাসাগর থেকে জল আনছি? হ্যাঁ, কেন বাবার মাথায় দিতে পারবো না? আমরা মানুষ, আমরা কারা? আমাকে বলে আপনি দক্ষিণের কোন জায়গার মানুষ? আমি বলি আমার জন্মস্থান জয়নগর। ভালো করে মন দিয়ে শুনবেন, এই জায়গাটা কত বড় জায়গা আপনারা অনেকেই জানেন না। একটুখানি এখান থেকে জীবন মণ্ডলের হাট, তার আগে একটা জায়গা আছে যার নাম বটতলা, আপনারা অনেকেই জানেন না। আপনারা জানেন বটতলা অনেক বড় তীর্থস্থান? কে কে জানেন বলুন? বটতলা অনেক বড় তীর্থস্থান কে জানেন? এখন গেলে মানে মুখের ভাষা বলা যাবে না যে কারা ওখানে বাস করছে। তবু সব থেকে বড় তীর্থস্থান। কেন তীর্থস্থান? ভালো করে বলছি শুনুন। আপনারা যখন এখান থেকে গয়াকাশি যাবেন, হাওড়া থেকে ট্রেনে উঠবেন, এই যাওয়ার সময় একটা স্টেশন পড়ে। মিন্টু জানো কি স্টেশনের নামটা কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যাঁ, এই যে মহান মানুষ আমাদের বাড়ির পাশে জন্মগ্রহণ করেছে, আমরা তার খবর রাখি না। আমরা নাচানাচি করে অন্য জায়গায় যাই। জন্মস্থান কোথায়? কোথায় জন্মস্থান? আমাদের বটতলায়। এই বটতলার কাছের মানুষ আছে, মায়াহাউড়ির মানুষ। নামটা কি? সীতারাম বাবাজি, যার নামে স্টেশন আছে সীতারাম স্টেশন। কোথাকার ছেলে? এই বটতলার ছেলে। এর চমৎকার শুনুন, কাঁধে একটা ঝুলি থাকতো। অনেকবার অনেক মানুষ ঝুলি চেক করেছে, কিছু পায়নি, শুধু একটা পাথর নুড়ি ছিল। যার যত বড় বিপদ হোক, যত টাকা লাগবে, গিয়ে যদি বলতো বাবা এই টাকা দরকার, হাত দিয়ে বের করবে, অতগুলো টাকাই উঠবে। ওনার পিতৃবিয়োগ হলে উনি এসছিলেন, বাবা মা মারা গেলে উনি এসছিলেন এখানে। 500 লোকের আয়োজন ছিল। তা ওনাকে দেখার জন্য আশেপাশের থেকে 4-5 হাজার মানুষ চলে এসছে। গুরুদেবকে দেখিয়ে বললে এই যতগুলো মানুষ এসছে এই প্রসাদে হয়ে যাবে? সীতারাম বাবা প্রসাদ দেখে বললে সকলার হয়ে যাবে, আর রান্না করা লাগবে। ভাবতে পারেন 500 মানুষের রান্না, হাজার হাজার মানুষ সেবা পেয়ে চলে গেল। কোথাকার ছেলে? বটতলার ছেলে। হিন্দিতে একটা পেহলু আছে, দিয়া তলে হমেশা অন্ধেরাই হতা হ্যায়। প্রদীপের নিচে অন্ধকারই অন্ধকার থাকে। আপনারা এত বড় তীর্থের মানুষ, কিন্তু আপনারা কেউ জানেন না যে আপনাদের পাশে এত বড় তীর্থ আছে। তাকিয়ে দেখুন, আমরা মালা তিলক নিয়ে সাচ্ছি, সত্য আর গুরুদেব বলে উঠলে হবে না, হবে না, হবে না। কেন? তুলসীর মালা নিলে মুখে বললে মিথ্যা, 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 মুখে বললে মিথ্যা। তুলসীর মালা নিলে মুখে বললে মিথ্যা, মুখে বললে মিথ্যা ভাই, মুখে বললে মিথ্যা। তুলসীর মালা নিয়ে মুখে বললে মিথ্যা, মুখে বললে মিথ্যা, মুখে বললে মিথ্যা। এই কি বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা, বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা, এই বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা, বৈষ্ণবেরই কথা ভাই, বৈষ্ণবেরই কথা। তিলক কাটো, মালা নাও, ঝুলি নাও, যাই কদম। মানুষ না হলে
হয় না ভজন সাধন। মানুষ না হলে ভজন সাধন, মানুষ না হইলে ভজন সাধন। যাই করো তাই করো সাজায় সাজা। ছোট্ট এই তিলক সেবা করলে এটা কি সাজা, মালা নিলে এটা সাজা, বসন পরিধান করলে এটা সাজা। যারা তোমরা সেজে ঘরো তোমরা সাজাই পেলে সাজাই পেলে সাজাই পেলে সাজাই পেলে, সারা জীবন সেজে সেজে সাজাই পেলে সাজাই পেলে, সারা জীবন সেজে সেজে, সারা জীবন সাজাই সাজাই, সারা জীবন সেজে সেজে সাজাই পেলে সাজা পেলে, সারা জীবন সেজে সেজে সাজাই পেলে সাজাই পেলে। যদি অন্তর আত্মা না কাঁদে, যদি মনের জগতে সেই পরমাত্মা না বিরাজে, কোনো মালা লাগে না, কোনো তিলক লাগে না, কোনো পরিচর্যা লাগে না। রুইদাস চামড়া ধোয়ার জলে থেকে তার হয়ে গেল ভক্তি। তাকিয়ে দেখো মতঙ্গ মুনির আশ্রমে নিচু জাত সবরিজার নাম, কোথাও তার মালা তিলকের নেই তো প্রমাণ, কিন্তু অপেক্ষা করে সে পেল আমার প্রভু। যদি ভালোবাসা বাসার মতো বাঁচতে পারো, সেই ভালোবাসার কিঞ্চিত যদি তার চরণে দেওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না রে ভাই। ঈশোপনিষদ, বিষ্ণু সংহিতা বলে গেল বাবা মা আর উপাচার্যকে সেবা করো। বাবা মাকে যদি সন্তুষ্ট করতে পেরেছ, এই জগতে তার আর কিছু লাগে না। যার বাবা কাঁদে মা কাঁদে, মালা তিলক নিয়ে ভাই তার লাভ কি আছে? বাবা মাকে যে করে আশ্রয়, তার থাকে না ইহলোকে আর ভয়। সে তো জগৎ পিতা, এ তো এ লোকের পিতা। এ লোকের পিতাকে যদি ভালো না বাসো, তাহলে ওই লোকের পিতাকে তুমি ভালোবাসবে কি করে? যদি বাবা মা ত্যাগ দিয়ে বৈরাগী হও, মরার পরে যখন তুমি যাবে তার কাছে, সে যদি বলে তুমি তোমার জন্মদাতা পিতা মাতা ছেড়ে দিয়েছ, আমি তো জগৎ পিতা, আমাকে ছেড়ে দেবে না, কি সার্টিফিকেট আছে? ভালোবাসতে জানো না, ভালোবাসতে জানো না, ভালোবাসতে জানো না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানো না, ভালোবাসতে জানো না, ভালোবাসতে জানো না, ভালোবাসতে জানো না। ভালোবাসার মতো বেশে দেখো, পাবে সেই কালো সোনা, পাবে সেই কালো সোনা, তবে সেই কালো সোনা, তবে সেই কালো সোনা। যদি ভালোবাসার মতো ভালোবাসো,
এই বর্তমান জগতে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা দিলে হবে? বলে হ্যাঁ, কেন হবে? এই ভালোবাসার নাম ভালোবাসা। এই ভালোবাসা যদি তুলে দাও তার কাছে, তবে তো পাবে। যারা ভালোবাসাকে ভালোবাসতে জানো না, তারা তো আমার কালো সোনা পাবে না। ভালোবাসতে হবে মীরার মতো, তবেই তো গিরিধারী লাল। সে যে ভালোবাসার কাঙা, ভালোবাসা বিনা সে আর কিছু জানে না। ভালোবাসা বিনা সে আর কিছু জানে না। তবে বাসার মতো বাসো ভাই, বাসার মতো বাসার মতো ভাসো ভাই, বাসার মতো বাসো, বাসার মতো বাসো ভাই, বাসার মতো বাসো, বাসার মতো বাসো ভাই, বাসার মতো বাসো। কেন ভালো যে বাসছে, বাসার মতো কি বললে? বাসার মতো। ভালোবাসবে তো ঘর করার জন্য বাসো, বাসার মতো। বাসার মতো হলে হবে না। ভালোবাসা বাসি যদি হয়ে যায় তাহলে হবে না। বলে বাসি ভালোবাসা, টাটকা ভালোবাসা কিরকম? বাসি ভালোবাসা, টাটকা ভালোবাসা কিরকম? এই আমাদের নৈনিতালের পাহাড়ের কথা একটা শোনাচ্ছি। একটা ছেলে আর একটা মেয়ে, দুজন দুজনকে খুব ভালোবাসে। বাড়ির থেকে মেনে নিচ্ছে না, বিয়ে করবে। তার নৈনিতাল ঘুরতে গিয়ে বলছে এক কাজ করো, সেই যখন মেনে নেবে না, একসঙ্গে বাঁচতে যখন পারবো না, একসঙ্গে মরতে তো পারবো। মেয়েটা বললে আমি আগে মরি। ছেলেটা বলছে না না, তুমি আগে কেন? আমি আগে মরি। কেমন বোকা দেখো। পৃথিবীতে সকলার উপরে বিশ্বাস করবে, কিন্তু আমি বলেছি যার গাল দেবো তার নাম নেবো না। বলে সকলার উপরে বিশ্বাস করো, কিন্তু এদের উপরে বিশ্বাস করবে না। এমন বোকা ছেলে। কেন তুই বলতে পারলি না যে দুটো হাত ধরাধরি করে দুজনে একসঙ্গে লাম মারবো? মেয়েটা বললে আমি মারবো, ছেলেটা বলে না না তুমি আগে কেন? আমি আগে মারবো। এইবার ছেলেটা করেছে কি, পাহাড়ের ওপর থেকে ধপাস করে লাম মেরে ভেতরে নিচে পড়ে একবারে আলু সিদ্ধর মতো ছড়িয়ে গেছে। মেয়েটা এরকম দেখে বলে না না, আমার দ্বারা হবে না। ভালোবাসার বাসা এমন, যাকে তুমি ভালোবেসে বিয়ে হয়নি বলে ব্রহ্মচারী হয়ে দাড়ি গোবরেকে ঘুরে বেড়াচ্ছ, সে কোন দিন নোনো কোলে তুলে দিয়ে বলবে নোনো এটা তোর মামা। যার জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছ, খবর নিয়েছো সে কাঁদছে কিনা? সে আমার জন্য কাঁদবে, তবে তো আমি তার জন্য কাঁদবো। ভাই তুই আমার জন্য কাঁদবি না, আমি তোর জন্য কেন কাঁদব? অনেক মেয়েরা আছে ভালোবাসার জন্য সুইসাইড করছে। ওরে পাগলি, দেখ তো যে ও তোকে ভালোবাসে কি। আমাকে এক মেয়ে কেঁদে কেঁদে বলছে বাবা, যাকে ভালোবাসতাম আর জীবন রাখবো না। কেন রাখবি না? বলে বিয়ে দেয়নি, তার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়েছে, সে বিয়ে করতে চায়নি। আচ্ছা, সে বিয়ে করতে চায়নি, তার বিয়ে দিয়ে দিল? বললো হ্যাঁ, বিয়ে করতে চায়নি। বলুন তো, কেউ যদি বিয়ে করতে না চায়, তার বাবা পারবে তাকে বিয়ে দিতে? তার পারবে না। মেয়েটা আমায় বলছে বাবা, তোর বাবা জোর করে বিয়ে দিয়েছে। পাগলি কোথাকার! জোর পৃথিবীতে কেউ কারোর উপরে চালাতে পারে, আর ভালোবাসার উপরে জোর ও তো হয়। এই শুদ্ধ ভালোবাসা, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। এই ভালোবাসা বাঁচতে হবে, তবে হবে। দেখবেন কিছু কিছু মৌলবী মাওলানারা আছে, রাধা কৃষ্ণর প্রেমকে নোংরা আখ্যা দিচ্ছে। কিছু কিছু হিন্দু কীর্তনিয়ারা আছে, পাঠকরা আছে, রাধা কৃষ্ণের প্রেমকে নোংরা বলে আখ্যা দিচ্ছে। কিছু কিছু মানুষ আছে কলির কেষ্ট বলে আখ্যা দিচ্ছে। শুনে রাখুন, তাদের জন্য বলছি, হ্যাঁ রাধা কৃষ্ণের মামি, কিন্তু তার মানে এই না যে তার প্রেমটা
নোংরা। তার প্রেমটা নোংরা নয়। কেন নোংরা নয়? প্রথম সূত্র, ভগবান শ্রীকৃষ্ণ কত বছর পর্যন্ত বৃন্দাবনে ছিলেন? 9 বছর পর্যন্ত। একটা 9 বছরের ছেলে, তার মাইন্ড চেঞ্জ হতে পারে? হতে পারে। একটা 9 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, তার মাইন্ড চেঞ্জ হতে পারে? হতে পারে না। যদিও মাইন্ড চেঞ্জ হয়, সেখানে নোংরা কিছু হতে পারে? কদাচ হতে পারে না। কিন্তু কিছু পদকর্তার আছে যারা এই রাস লিখলো, ভালো করে মন দিয়ে শুনবেন, কত বড় চরম অপরাধ করে গেল আপনারা কেউ বুঝতে পাচ্ছেন না। হিন্দুদের ভিন্ন জাত গালাগালি কেন দিচ্ছে? অন্য মানুষের জন্য না, না, আমাদের জন্য আমাদের গালাগালি দিচ্ছে। পূর্ণ রাস কাকে বলে? ভালো করে খেয়াল করবেন। মর্তন, লেহন, চুম্বন আর প্রেম আলাপন। মর্তন, লেহন, চুম্বন আর প্রেম আলাপন, এই 4টে সম্পূর্ণকে রাস বলে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, এটা নাচানাচি। কি নাচছে? ভালো করে শুনবেন। রাসের পদ গাচ্ছে কি? না নড়িবে গন্ডমুন্ড নপুরের কড়াই, আর এমন ভাবে নাচো যদি তবে দেব রায়। গন্ডমুন্ড মানে গলার মাথা নড়বে না, নপুরের কড়াই মানে ঘন্টা বাজবে না, শব্দ হবে না। এই গানটা গাচ্ছে আর কীর্তনিয়া ধেই ধেই করে নাচছে। সে বলছে নপুরের কড়াই নড়বে না, ঘাট নড়বে না, না নড়বে ভূষণ ভূষণ, নপুরের কড়াই। জামা কাপড় নড়বে না, ধেই ধেই করে নেচে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। ও নিজে বোঝে না যে ও বলছে। আগে অর্থটা বোঝা লাগবে। মহাপ্রভু এই জায়গায় স্টপ লাগিয়ে দিলেন, বললেন রাস চলবে না, তবে ভক্তি প্রেমের রস চলবে। আমি উঠে দাঁড়িয়েই বলছিলাম, মহাপ্রভুকে ভগবান বলে মানব কেন? তিনি নাস্তিকেরও, তিনি আস্তিকেরও। তার প্রথম জীবনটা যখন দেখবেন, ইনি ভগবান মানতেন না, যুক্তি দিয়ে ইনি ভগবানকে খুঁজতে চাইতেন। ইনি নাস্তিক। কিন্তু যেদিন তিনি বাংলাদেশে গেলেন, পূর্ব বাংলায়, আর কানে শুনতে পেল লক্ষ্মীপ্রিয়া নেই, যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, নিজের পছন্দ। আমি বলেছিলাম যে মহাপ্রভুর জন্মভিটা কই? অনেকে আমায় বললে আপনি নবদ্বীপের ইতিহাসটা পড়বেন, গঙ্গার রাস্তা পাল্টেছে। তারা ভালো করে শুনে নিন যে মহাপ্রভুর জন্মভিটা নেই কেন। মহাপ্রভু যখন কাশ্মীরি পণ্ডিতকে হারালেন, তার বাক ও সিংহ উপাধি হলো। আশেপাশের মানুষ ধন, অর্থ, টাকা পয়সা, সম্পদ দিল। তিনি টোল খুলেছিলেন, 3খানা টোল। একটা আড্ডা না, ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশ আর প্রেম বিলাস গ্রন্থ পড়বেন, তাহলে বুঝতে পারবেন ভগবান গৌরহরির সমকালীন সমসাময়িক কালের কবিতা। তো ভগবান যখন জিতলেন, টোল খুলেছেন 3খানা, আর তিনি গঙ্গায় মানে গঙ্গার তীরে জল থেকে 5খানা বাড়ি তৈরি করেছেন। বলুন তো, আমরা যদি অন্য জায়গায় বাড়ি করি, যে বাড়িটা আমাদের আগে ছিল আমরা কি করি? সেটা ভেঙে সমান করে দিই। মহাপ্রভু তাই করেছেন, তার জন্মভিটা সমান করে দিয়ে গঙ্গার উপরে 5খানা বাড়ি তিনি তৈরি করেছেন। কানে শুনতে পেয়েছেন, বাংলাদেশে ছিলেন, খবর গেল বিষ্ণুপ্রিয়ায় লক্ষ্মীপ্রিয়া নেই। সত্য ভক্তকে প্রশ্ন করছে, আচ্ছা লক্ষ্মীপ্রিয়া যদি সত্যভামা রুক্মিণীর একজন হবে, তাহলে সাপে কেমড়ে মারা গেল, দাপর যুগের কার অভিশাপ ছিল যে কলি যুগে তুই লক্ষ্মীপ্রিয়া হবি আর সাপ তোর কামড়াবে? কি প্রশ্ন আসতে হবে বল।
না হলে হবে কি? কাল্পনিক মিথ্যে কথা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমাদের শিক্ষার ভবিষ্যৎকে। কিরকম? দেখবেন চন্দ্রের ছায়া যখন পৃথিবীতে পড়ছে, কিছু পণ্ডিত শেখাচ্ছে রাহু চন্দ্র গ্রাস করেছে। রাহু সূর্য গ্রাস করেছে। বলুন তো, রাহু সূর্য গ্রাস করেছে না ঘূর্ণনমানের ফলে পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ এসে গেল, নাকি পৃথিবীর ছায়াটা চাঁদে পড়েছে? সত্য কোনটা? এতদিন আপনাকে শিখিয়ে এসছে রাহু চন্দ্র গ্রাস করছে, সূর্য গ্রাস করছে। রাহু সমুদ্র মন্থনের পরে যখন অমৃত উঠেছিল, তখন ছদ্মবেশে দেবতা হয়ে অমৃত পানের জন্য দেবতাদের লাইনে বসেছিল। ধরা পড়ল যখন, নারায়ণ তার চক্র দিয়ে গলাটা কেটে দিল। আর সে সেই রাগে বলে দিয়েছিল চন্দ্র আর সূর্য, এই রাগে ও চন্দ্র সূর্যকে গিলতে যায়, কিন্তু গলা কাটা আর পেট কাটা তার জন্য বেরিয়ে যায়। এবার বলুন, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ রাহুর জন্য হয় না পৃথিবী চন্দ্র সূর্য ঘোরার জন্য? সত্যি কোনটা? তাহলে এতদিন আপনাদের কি শিখিয়েছে? শিক্ষার আলোকে নিভিয়ে দিয়ে অন্ধকারে ফেলে রেখেছে, কিন্তু কারোর প্রতিবাদ হয়নি কথা বলা। যে কথা বলবে তাকে বলবে ও নাস্তিক, ও বেধর্মী, ও ধর্মের অপমাননা করছে, ওকে বার করে দাও। বলুন তো, সতীদাহ প্রথা কারা বের করে দিল? মালা তিলক নেওয়া লোক। বিধবা বিবাহ কারা বের করলো? মালা তিলক নেওয়া লোক। বলুন তো, দূরবীন কে আবিষ্কার করলো? মালা তিলক নেওয়া লোক। বলুন তো, ট্রেন ইলেকট্রিক কে আবিষ্কার করলো? মালা তিলক নেওয়া লোক। চমৎকার কোন জায়গায় জানেন? রাত 10টার সময় ভাগবত বের করে মোটা লেন্সের চশমা চোখে পরে ভক্তদের পাঠ করে শোনাচ্ছে আর বলছে, দেখেছো বিজ্ঞান এখানে পৌঁছাতে পারবে না। ভাই, রাত 10টার সময় কারেন্টের লাইটটা জ্বলছে, এটা কার অবদান? বিজ্ঞানের অবদান। যে তুমি দেখতে পাচ্ছ না, কম দেখছো, মোটা লেন্সের চশমা পরে ভাগবত পড়ছো আর বলছো ভগবান, বিজ্ঞান তোমার জানতে পারবে না, বুঝতে পারবে না। লেন্সের চশমাটা খুলে ফেলো না, ইলেকট্রিকের লাইটটা অফ করে দাও না, আর দিয়ে মোমবাতির আলোতে, টেমি লন্ঠনের আলোতে, সেটাও তো কেরোসিনটা বিজ্ঞান বের করেছে। টেমি লন্ঠন কে বের করেছে? সেটাও তো বিজ্ঞান বের করেছে। যদি বলি মশাল জ্বালাবো, সেটাও তো বিজ্ঞান বের করেছে। তাহলে বিজ্ঞানের যেই অপমান করছি, এটা কেন ভাই? এটা হওয়া উচিত না। পৃথিবী একটু হিলে গেল, বললো ওটা ভূমিকম্প। ভালো করে খেয়াল করবেন, ওটা কি? ওটা ভূমিকম্প। কি করে ভূমিকম্প হয়? বললে কেন অনন্ত নাগের উপরে পৃথিবী আছে? অনন্ত নাগ একটু নড়েছে, পৃথিবী ভূমিকম্প শুরু হয়েছে। বলুন তো, অনন্ত নাগ কোথায় আর পৃথিবী কোথায়? ভাবতে পারেন কথাগুলো? প্রথম নিরাকার। আমাকে এক ভক্ত উপরে 2তলা 3তলাতে গিয়ে বলছে, বাবা, ভগবান, ঠাকুর, ঈশ্বর আর দেবতা, এটা একটু বুঝিয়ে বলবে। আগে প্রথমে বলি, দেবতাকে। দেবতাকে, এই যে লক্ষ্মীকে পূজা করছেন, লক্ষ্মী আপনার ধন দিচ্ছে। এই যে বাংলাদেশে দেবতাদের পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, ভেঙে জলে ফেলে দিল, কেন? যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা আপনাকে রক্ষা করবে কি করে? অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে ভক্তি নাকি নষ্ট হয়ে যাবে, ভাব নাকি নষ্ট হয়ে যাবে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা উচিত না। আমি বলবো, তোমার ভাবটা কেমন ভাব যে দীনকৃষ্ণ ঠাকুরের একটা কথায় নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে ভাবের শক্তি বেশি না দীনকৃষ্ণ ঠাকুরের কথা শক্তি বেশি? আগে বোঝা লাগবে। তাকিয়ে দেখুন, হলো কি? দেবতা। আরা দেবতা, আপনি দেবেন সেই জিনিসটা ফিরে পাবেন। দেবতা, আপনি দেবেন ফিরে পাবেন। দেবতা, তিনি হলেন দেবতা। ভগবানকে, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো। অনেক দর্শকের আপত্তি, দীনকৃষ্ণ ঠাকুর বকবক করে, গান করে না। গান করলে সময় নষ্ট করা হবে, এদিনটা আর আসবে না। এসছি, বের করে দিয়ে যাচ্ছি, যদি নিতে পারেন নিন, আমি কথা দিচ্ছি জীবন পরিবর্তন হয়ে যাবে।
ভগবানকে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আমি বললাম বাবা মা ভগবান, অনেকে বললে বাবা মা ভগবান, তাহলে সে কে বলুন তো? বাবা মা যদি ভগবান না হবে, তোমার হাত পা ভেঙে গেছে, ওই সে তো এসে বলে না এতদিন আমার জপ করছিস, তোর পা ভেঙে গেছে, তোকে সান্ত্বনা দেওয়ার জন্য এলাম। যেদিন পা ভাঙবে সেদিন বাবা আপনার কাছে এসে বলবে, ওরে একটু দেখে চলাফেরা করতে পারিস না? মা এসে চুন হলুদ করে লাগিয়ে দেয়, বাবা একটু সাবধানে ছিল। আপনার যখন চোট লাগে এই পৃথিবীতে সব থেকে প্রথম দেখি আপনার বাবা। এই হলো জীবন্ত ভগবান। এবার ঈশ্বরকে ইতিশ্বর, ঈশ্বর, ঈশ্বরকে যাকে চোখে দেখা যায় না, ধরা যায় না, মারা যায় না, কাটা যায় না, ছোঁয়া যায় না, রোদ্দুরে শুকায় না, জলে ভেজে না, তিনি হলেন ঈশ্বর। তাকে কেউ কেউ আল্লাহ বলছে, কেউ কেউ আবার গড বলছে। এবার ঠাকুরকে, তিনটে হয়ে গেল। এবার ঠাকুরকে ভালো করে শুনবে, ভগবান গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ করে